নমস্কার, শুরু করছি প্রতিদিনকার মতো আজও আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানের প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো আজও দেবো দিনের পরিচিতি, সূর্য উদয়, সূর্য অস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। তাই দেরি না করে শুরু করছি আজকের দিনের পরিচিতি। আজ 24শে আষাঢ় 1432 গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, ইংরেজির 9 জুলাই 2025। আজ বুধবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 5টা 1 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6টা 22 মিনিটে। আজ চতুর্দশী তিথি চলছে। এই চতুর্দশী তিথি চলবে রাত্রি 1টা 22 মিনিট পর্যন্ত। আজকে শুভকর্ম নেই। আজকে গঙ্গায় জোয়ার আসবে বেলা 8টা 46 মিনিটে এবং রাত্রি 8টা 51 মিনিটে। আর জোয়ার আসবে বেলা 1টা 46 মিনিট এবং রাত্রি 1টা 51 মিনিট। এই হলো 12টি রাশির সংক্ষিপ্ত রাশিফলের শুরুর প্রথমে দিনের পরিচিতি, সূর্য উদয়, সূর্য অস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি। এবারে আজকে শুভকর্ম নেই, আমরা আগেই বলে দিয়েছি আজকে শুভকর্ম নেই। আজকের দিনের স্মৃতিচারণেও আমাদের কোনো তথ্য নেই। আপনারা জানেন প্রতিদিন আমরা এই অনুষ্ঠানেই কিছু কিছু করে টিপস দিয়ে থাকি জ্যোতিষশিক্ষা আসরের একটা সহজ এবং সহলভ্যভাবে। আপনারা জ্যোতিষশিক্ষা আসরে যেভাবে সাড়া দিচ্ছেন তার জন্যে আপনাদেরকে অশেষ ধন্যবাদ। এবারে আসছি জ্যোতিষশিক্ষা আসরে যে পঞ্চমে রাহু থাকলে কি হয়। পঞ্চমে রাহু থাকলে সন্তানাদির ব্যাপারে একটু চিন্তাগ্রস্ত, কারণ দেরিতে সন্তান হয় এবং সাথে সাথে পঞ্চমে রাহু থাকলে প্রেম ভালোবাসা হয়। এবং এই রাহু কোথায় থাকলে, লগ্ন কী থাকলে, তার পঞ্চমে থাকলে কি হয় সেটাও আপনাদের পরের এপিসোডে জানাবো। তাই দেরি না করে শুরু করি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। মেষ রাশির জাতকদের আজকে বৈষয়িক উন্নতি হবে এবং শরীর স্বাস্থ্য ভালোই থাকবে। কিন্তু বৃষ রাশির জাতকদের বলবো যে আজকে প্রতিবেশীদের সাথে কোনো ঝগড়া বিবাদে জড়াবেন না, তাতে পুলিশি কার্য অবধি হতে পারে। আর যাদের উচ্চ রক্তচাপ আছে তারা একটু সাবধানে থাকাই ভালো। মিথুন রাশির জাতক থেকে আজকে দিনটা ভালোই যাবে, সৎসঙ্গের সাথে দিন কাটবে, সাধু সঙ্গও মিলতে পারে এবং শরীর স্বাস্থ্য ভালো থাকবে। কর্কট রাশির জাতকদের বলবো আজকের দিনটা খুব সাবধানে থাকুন, কারণ আজকের দিনটা খুব একটা শুভ বলে মনে হয় না। শরীর স্বাস্থ্য খুব একটা ভালো নাও যাবে। সিংহ রাশির জাতকদের বলবো আজকে কোনো দুঃসংবাদ পেতে পারেন, কোনো আত্মীয় স্বজন মৃত্যু সংবাদ পেতে পারেন এবং শোকাভিভূত হতে পারেন। তাই একটু মানসিকভাবে তৈরি থাকবেন। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে। কন্যা রাশির জাতকদেরকে বলবো আজকে কন্যা রাশির জাতকদেরকে দাম্পত্য সুখ যাকে বলে তা পাবেন এবং আজকে দাম্পত্য কলহর ক্লেশমত্ত থাকবে না, শরীর স্বাস্থ্য ভালোই থাকবে। তুলা রাশির জাতকদের বলবো যারা খুব অনেক দিন ধরে রোগে ভুগছেন, পুরনো রোগে ভুগছেন, তাদের আজকে রোগ মুক্তি বলা যেতে পারে, যে আজকে অনেকটা কমে যাবে এবং আজ অর্থ আয় শুভ। বৃশ্চিক রাশির জাতকদের বলবো যে আজকে দিনটা মিশ্র ফল পাবেন এবং শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে। ধনু রাশির জাতকদের আজকে হাই এক্সপেকটেশন হবে এবং শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আর মকর রাশির জাতকদের আজকে শুভ বুদ্ধি উদয় হবে, সৎসঙ্গ মিলবে এবং শরীর স্বাস্থ্য ভালোই থাকবে। কুম্ভ রাশির জাতকদের আজকে অবসাদে ভুগতে পারেন এবং মানসিক চিন্তা বৃদ্ধি পেতে পারে। শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে বলে মনে হয় না। মীন রাশির জাতকদের আজকের দিনটা মোটামুটি ভালোই যাবে, অর্থ আয় শুভ, সঞ্চয় বৃদ্ধি এবং সাথে সাথে শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে।
এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশি সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল, কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই আপনাদের প্রত্যেকটা প্রশ্নের আমি প্রত্যেকটা উত্তর দিই। আপনারা যারা যারা এখন আমাদের মেসেঞ্জার খুলেছে, হোয়াটসঅ্যাপও খুলে যাবে, আপনারা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার প্রশ্ন করতে পারেন, আমরা আপনাদের এই অনুষ্ঠানে উত্তর দিয়ে দেবো। আমরা অনেক সময় খুব চাপে থাকি, তার জন্য আমরা হয়তো সঠিক সময় আপনাদের উত্তর দিতে পারি না, একটু দেরি হয়, কিন্তু আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারি। শ্রীরামপুর থেকে জানতে চেয়েছিলেন শেফালি দাস যে একাদশে শনি থাকলে কি হয়। দেখুন শেফালি দেবী, আপনি তো আমাদের আপনার লগ্ন, রাশি, জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান এসব দিয়ে দেননি, এবং কি লগ্ন কি রাশি তাও বলেননি। তাই একাদশে শনি কোথায় আছে না আছে, কার নক্ষত্রে আছে, এমভাবে তো বলা যায় না। আপনি যদি একটু পরিষ্কার করে লিখে পাঠান তাহলে সুবিধা হয়। তাই শেষ করার আগে বলি, মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুখে থাকুক, আনন্দে থাকুক, এই কামনাই করি। তাই শেষ করার আগে বলি, আবার কাল সকালে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন।